আর.এস. বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়ের নাম রয়েছে শারীর শিক্ষা ও দেহভঙ্গির বিকৃতি দূরীকরণ, এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যে পাঠ্য বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা কিন্তু পাঠ্য বইয়ের নতুন সংস্করণের বই। পুরনো বইতে অনেক কিছু মিলছে না, তোমরা কমেন্ট করছো, তাই নতুন বই অনুযায়ী এই অনুশীলনীর প্রশ্নের উত্তরের ভিডিও করাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীর শুরুতেই সেকশন 1 রিক্যাপ জোনের এক দাগে রয়েছে মুখ্য শব্দসমূহ। এগুলো প্রশ্ন নয়। এই অংশে মূল কোন কোন বিষয় আমরা পড়লাম সেগুলো কিছু কিছু মূল শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে। এগুলো তোমরা বই থেকে ভালো করে পড়বে। এবারে চলে আসছি সেকশন 2তে গ্রুপ ওয়ার্ক। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 দাগের প্রশ্ন, শরীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়। 1 দাগের শূন্যস্থানে হবে শিক্ষা। 2 দাগের প্রশ্ন, শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে গঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। 2 দাগের শূন্যস্থানে হবে আচরণবিধি। 3 দাগের প্রশ্ন, খেলা ড্যাশ জন্মগত, স্বতঃস্ফূর্ত, স্বাধীন, আনন্দদায়ক সাধারণ প্রবণতা। 3 দাগের শূন্যস্থানে হবে মানব জাতির। 4 দাগের প্রশ্ন, খেলা একটি সহজাত ড্যাশ, শূন্যস্থানে হবে প্রবণতা। 5 দাগের প্রশ্ন, লুকোচুরি একটি ড্যাশ, শূন্যস্থানে হবে খেলা বা খেলার নাম। 6 দাগের প্রশ্ন, স্কোলিওসিস একটি ড্যাশ ও ড্যাশ বিকৃতিজনিত রোগ, শূন্যস্থানে হবে মেরুদণ্ড ও কাঁধ। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। 1 দাগের প্রশ্ন, ফ্ল্যাটফুট প্রতিরোধের জন্য কোন কোন পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে? ক, স্থূলতা কমানো উচিত। খ, উপযুক্ত জুতো ব্যবহার করা উচিত। গ, ছোট শিশুদের বেশিক্ষণ না হাঁটানো। এর উত্তর হবে ঘ, উপরের সব কয়টি ই। এ প্রসঙ্গে বলি, ক অপশানের যে স্থূলতা কমানো উচিত, এই স্থূলতা বলতে মোটা বোঝানো হয়। মোটা অর্থাৎ মোটা কমাতে হবে। আরও সহজভাবে বলা যায় যে রোগা হতে হবে। 2 দাগের প্রশ্ন, ফ্ল্যাট ফুটের কারণ কি? ক, পায়ের দুর্বল মাংসপেশি। খ, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা। গ, ক এবং খ উভয়ই। ঘ, ক এবং খ কোনোটিই নয়। এর উত্তর হবে অপশন গ, ক এবং খ উভয়ই। অর্থাৎ ফ্ল্যাট ফুটের কারণ হলো পায়ের দুর্বল মাংসপেশি, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, এগুলো। আরও বিভিন্ন কারণ রয়েছে, তোমরা বই থেকে ফ্ল্যাট ফুট অংশ পড়লে জানতে পারবে। 3 দাগের প্রশ্ন, ফ্ল্যাট ফুট প্রতিরোধে কি করতে হবে? ক, নিয়মিত পদ্মাসন ও গোমুখাসন অভ্যাস করা। খ, ব্রেস্ট স্ট্রোকের সাহায্যে সাঁতার কাটলে ভালো ফল হয়। গ, ক এবং খ উভয়ই। ঘ, ক এবং খ কোনোটিই নয়। এর উত্তর হবে ক এবং খ কোনোটিই নয়। ফ্ল্যাট ফুট প্রতিরোধ করার জন্য কি কি করতে হবে সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ফ্ল্যাট ফুট অংশ পড়লে জানতে পারবে। এটা রয়েছে পাঠ্য বইয়ের 45 নং পৃষ্ঠাতে। চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে উরু ও হাঁটু সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে দু হাঁটু স্পর্শ জাতীয় ত্রুটি দেখা যায়। এটিকে বলে ফ্ল্যাট ফুট, বোলেগ, নখনি, কোনোটিই নয়। উত্তর হবে নখনি। 5 দাগের প্রশ্ন, পায়ের তলার সাধারণ বাঁক না থাকলে বা কম থাকলে খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার প্রায় বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে কোন বিকৃত দেহভঙ্গির জন্য? উত্তর হবে ফ্ল্যাট ফুট।
ছয় দাগের প্রশ্ন, দু পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যাওয়া অবস্থার দেহভঙ্গিকে কি বলা হয়? উত্তর হবে বো লেগ। সাত দাগের প্রশ্ন, গোলাকার কুঁজযুক্ত পিঠের আকৃতিগত বিকৃতিকে কি বলা হয়? উত্তর হবে কাইফোসিস। আট দাগের প্রশ্ন, গোলাকার কুঁজযুক্ত পিঠ আকৃতির দেহভঙ্গির কারণ কি? আট দাগের প্রশ্নের উত্তর হবে উপরের সব কয়টি। তো এখানে কি কি পয়েন্ট আছে? অপুষ্টির কারণে এটা হতে পারে, কাঁধে অতিরিক্ত ভার বহনের কারণেও এটা হতে পারে, মেরুদণ্ডের সংক্রমণের কারণেও এটা হতে পারে। নয় দাগের প্রশ্ন, লর্ডোসিস প্রতিরোধে কি আসন অভ্যাস করতে হবে? পশ্চিম মত্তানসন ও হলাসন, সর্বাঙ্গ আসন ও হলাসন, হলাসন ও পদ হস্তাসন। ঘ, উপরস্থ কোনোটিই নয়। উত্তর হবে পশ্চিম মত্তানসন ও হলাসন। দশ দাগের প্রশ্ন, মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে কি বলা হয়? উত্তর হবে লর্ডোসিস। এগারো দাগের প্রশ্ন, স্কোলিওসিস এর বিকৃত দেহভঙ্গিমা দূরীকরণের জন্য কি করতে হবে? ক, ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যায়। খ, দু হাত দিয়ে হরাইজন্টাল বার ধরে দোল খেতে হবে। বক্রতার বিপরীত দিকে শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে। ঘ, উপরের সব কয়টি ই। উত্তর হবে উপরের সব কয়টি ই। স্কোলিওসিস কমানোর জন্য এই সমস্ত কিছুই করতে হবে। এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে, তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়লে তোমরা সেটা জানতে পারবে। এবারে চলে আসছি নিচের অংশে। খ দাগে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এক দাগের প্রশ্ন, শারীর শিক্ষা বলতে তুমি কি বোঝো? লেখো। উত্তর লিখবে, শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে। দুই দাগের প্রশ্ন, ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ লেখো। উত্তর লিখবে, ফ্ল্যাট ফুটের কারণগুলি হলো: এক, মেদবহুল দেহ। দুই, অনুপযুক্ত জুতোর ব্যবহার। তিন, পায়ের দুর্বল মাংসপেশি। চার, দ্রুত শরীরের ওজন বৃদ্ধি। পাঁচ, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা। ছয়, অতিরিক্ত ভারবহন ইত্যাদি। তিন দাগের প্রশ্ন, লর্ডোসিসের পূর্ব সতর্কতায় কি করতে হবে? উত্তর লিখবে, লর্ডোসিসের পূর্ব সতর্কতায় যা যা করণীয় তা হলো: এক, কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন। দুই, ভার বহনের সময় শরীরকে সোজা রাখা। তিন, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ। চার, অতিরিক্ত খাদ্য গ্রহণ বর্জন করা ইত্যাদি। এবারে চলে আসছি সেকশন 3-তে। এক দাগের প্রশ্ন, খেলার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। উত্তর লিখবে, খেলার বৈশিষ্ট্যগুলি হলো: এক, খেলা একটি সহজাত প্রবৃত্তি। শিশুরা স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে খেলা করে। সহজাত বলতে যেগুলো আমরা জন্মগতভাবে অর্জন করি। দুই, খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ লাভ করে, মানসিক তৃপ্তি পায় ও ক্লান্তি দূর করে। তিন, খেলতে খেলতে শিশু তার অবদমিত প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায়। চার, খেলার মধ্য দিয়ে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী অর্জন করে, যেমন পরস্পরের সঙ্গে মিশতে পারা, সহযোগিতা, একতা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ প্রভৃতি। পাঁচ, খেলতে খেলতে শিশুর মধ্যে শৃঙ্খলা বোধ তৈরি হয়। ছয়, খেলা শিশুকে সবল ও সতেজ করে, তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে ইত্যাদি। দুই দাগের প্রশ্ন, ফ্ল্যাট ফুট ও নখনি এর পার্থক্যগুলি লেখো। উত্তর লিখবে, ফ্ল্যাট ফুট ও নখনি এর পার্থক্যগুলি হলো: এক, পয়েন্ট করবে কাকে বলে, এই পয়েন্টের আন্ডারে লিখবে, যদি পায়ের তলার সাধারণ বাঁক
না থাকে বা কম থাকে এবং খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে, এই জাতীয় ত্রুটিকে ফ্ল্যাট ফুট বলে। বইতে ফ্ল্যাট ফুট অংশের ছবি দেখে নেবে অবশ্যই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, নখনি হলো দুটি হাঁটুর স্পর্শ জাতীয় ত্রুটি। এটি উরু ও হাঁটু সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে হয়। 2 নং পয়েন্ট, দেহের কোন অংশের সমস্যা? এই পয়েন্টের আন্ডারে লিখবে, ফ্ল্যাট ফুট সাধারণত পায়ের তলার গঠনের সমস্যা আর নখনি সাধারণত উরু ও হাঁটু সন্ধির গঠনের সমস্যা। 3 নং পয়েন্ট, চলাফেরায় প্রভাব। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ফ্ল্যাট ফুটের ফলে দীর্ঘ সময় হাঁটলে পায়ে ব্যথা ও ক্লান্তি হয়, আর নখনি হলে হাঁটলে দুই হাঁটুতে ঘষাঘষি ও ভারসাম্যহীনতা হয়। 4 নং পয়েন্ট, দেখতে কেমন লাগে? এই পয়েন্টের আন্ডারে লিখবে, ফ্ল্যাট ফুট হলে পায়ের তলা পুরোপুরি বা বেশিরভাগ অংশ মাটিতে লেগে থাকে, আর নখনি হলে হাঁটলে বা দাঁড়ালে হাঁটু দুটি জোড়া লাগে কিন্তু গোড়ালি আলাদা থাকে। 5 নং পয়েন্ট, প্রতিকারের আসন। ফ্ল্যাট ফুটের প্রতিকারের জন্য নিয়মিত বজ্রাসন করা উচিত, আর নখনি এর প্রতিকারের জন্য নিয়মিত পদ্মাসন ও গোমুখাসন অভ্যাস করা উচিত। পরবর্তী পৃষ্ঠায় 3 দাগের প্রশ্ন রয়েছে, কাইফোসিস সম্বন্ধে যা জানো লেখো। উত্তর লিখবে, মেরুদণ্ডের উপরের দিকের অংশ অস্বাভাবিক সামনের দিকে বেঁকে যাওয়ার ফলে যে ত্রুটি দেখা যায় তাকে কাইফোসিস বলে। এতে পিঠ গোলাকার কুঁজের মতো আকার হয়। এই কাইফোসিস বা লর্ডোসিস বা ফ্ল্যাট ফুট যেগুলোই এই প্রশ্নে আসুক না কেন, তোমরা বইতে ছবিগুলো ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। পয়েন্ট করবে পূর্ব সতর্কতা, কাইফোসিস যাতে না হয় তার জন্য আগে থেকে কী কী সতর্কতা অবলম্বন করা যেতে পারে। 1, কম বয়সে দেহে চর্বি জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন। 2, ক্ষমতা অনুযায়ী ওজন বহন করা, অর্থাৎ আমি যতটা পারছি তার থেকে বেশি যদি আমি ভার বহন করতে চাই তাহলেও কিন্তু এই কাইফোসিস হতে পারে। 3, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ। এরপরে পয়েন্ট করবে কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, 1, অপুষ্টির কারণে হতে পারে। 2, বিশুদ্ধ বায়ুর অভাব। 3, ব্যায়ামের প্রতি অবহেলা। 4, কাঁধে অতিরিক্ত ভার বহন। 5, দুর্বল মাংসপেশি এবং সামনের দিকে ঝুঁকে পড়ার অভ্যাস। 6, মেরুদণ্ডের সংক্রমণ ইত্যাদি। এরপরে বক্স করে পয়েন্ট করবে প্রতিকার। এই কাইফোসিসের জন্য কি কি প্রতিকার রয়েছে? কাইফোসিসের প্রতিকারে কি করতে পারো? 1, চক্রাসন, হলাসন আসন ইত্যাদি অভ্যাস করতে পারো। 2, সোজা হয়ে হাঁটা, চলাফেরা ও দাঁড়ানো অভ্যাস করতে পারো। 3, শোয়ার সময় পিঠের নিচে বালিশ রাখতে হবে। 4, পড়তে বসার সময় সঠিক উচ্চতার সঠিক আকারের চেয়ার টেবিল ব্যবহার করা। 5, কাঁধের সমান্তরালে হাত প্রসারণ করে কনুই থেকে ভাঁজ করে পিছনে নিয়ে যেতে হবে। কাইফোসিসের প্রতিকারে এগুলো করতে পারো। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, বো লেগ এর কারণগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে, বো লেগ এর কারণগুলি হলো: 1, ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাব। 2, অতিরিক্ত ভারবহন। 3, খুব কম বয়সে হাঁটতে শেখানো। অনেক সময় দেখা যায় বাড়িতে বড়রা ভুল করেন, ছোট্ট শিশু যার এখনও হাড়গুলো পরিপক্ক হয়নি, খুব কম বয়স, তাকে জোর করে হাঁটতে শেখানোর চেষ্টা করা, এর ফলেও কিন্তু বো লেগ হয়। 4, ত্রুটিপূর্ণ হাঁটার অভ্যাস। 5, শিশুর প্রতি অযত্ন ইত্যাদি। 5 দাগের প্রশ্ন, স্কোলিওসিস এর কারণ ও প্রতিকার তালিকাভুক্ত করো। উত্তর লিখবে, মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে স্কোলিওসিস বলে। এর ছবিও বই থেকে ভালো করে দেখে নেবে। পয়েন্ট করবে কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, স্কোলিওসিস এর কারণগুলি হলো: 1, কাঁধে যে কোনো একদিকে অতিরিক্ত অসমান ভারবহন। 2, অস্থিসন্ধির রোগ।
3 অপরিণত পা, 4 প্যারালাইসিস, রিকেট ইত্যাদি রোগ, 5 অনুপযুক্ত আসবাবপত্র ব্যবহার, 6 অপর্যাপ্ত আলো ও অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি। এরপরে বক্স করে পয়েন্ট করবে প্রতিকার। এই পয়েন্টের আন্ডারে লিখবে স্কোলিওসিসের প্রতিকারে যা যা করণীয় তা হলো 1 2 হাত দিয়ে হরাইজন্টাল বার ধরে দোল খেতে হবে, 2 ব্রেস্ট স্ট্রোকের সাহায্যে সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যায়, 3 বক্রতার বিপরীত দিকে শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে। 6 দাগের প্রশ্ন, লর্ডোসিসের প্রতিকারগুলি আলোচনা করো। লর্ডোসিস হবে, বানানটাও এখানে প্রশ্নে ভুল দেওয়া রয়েছে, উত্তর লিখবে লর্ডোসিসের প্রতিকারের জন্য যা যা করণীয় তা হলো 1 পশ্চিমোত্তানাসন, হলাসন প্রভৃতির অভ্যাস, 2 দু পায়ের পাতা দুটি পরস্পরের থেকে দূরে রেখে পা ছড়িয়ে বসে হাত দিয়ে দু পায়ের গোড়ালি ধরে শরীরকে সামনের দিকে টানতে হবে। প্রতিটি ব্যায়াম 5 থেকে 10 বার অনুশীলন করতে হবে। 3 দাঁড়ানো অবস্থা থেকে শরীরের উপরের অংশ সামনে ঝুঁকিয়ে কোমরের উচ্চতায় আনতে হবে। 10 থেকে 15 বার পুনরাবৃত্তি করতে হবে এটার। 4 হাঁটু না ভেঙে 2 হাত দিয়ে পায়ের পাতা কমপক্ষে 10 থেকে 15 বার স্পর্শ করতে হবে। 5 চিত হয়ে শুয়ে 2 পা 45 ডিগ্রি কোণে উপরে তুলে ধরে কিছু সময় রাখতে হবে। এবারে চলে আসছি সেকশন 4-এ। 1 দাগে বলা হচ্ছে মেরুদণ্ড সংক্রান্ত বিকৃত দেহভঙ্গিগুলি সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে এভাবে শুরু করবে, একটা লাইন এখানে লেখা নেই সেটা লিখবে, উত্তরে লিখবে মেরুদণ্ড সংক্রান্ত বিকৃত দেহভঙ্গিগুলি হলো, এইভাবে শুরু করবে, কমা দিয়ে একটা হাইফেন দেবে, তারপরে 1 দাগে লিখবে গোলাকার কুঁজযুক্ত পিঠ, ব্র্যাকেটে লিখবে কাইফোসিস। এই অংশটা আমি বই থেকে তুলে ধরেছি, বইতে কাইফোসিস অংশটা ভালো করে পড়বে, তারপরে এখানে লিখে দেবে। 2 নং পয়েন্টে রাখবে লর্ডোসিস, বই থেকে লর্ডোসিস অংশ পড়বে এবং এখানে লিখে দেবে। 3 নং পয়েন্টে রাখবে স্কোলিওসিস, বই থেকে স্কোলিওসিস অংশ পড়বে এবং এখানে লিখে দেবে। যেহেতু এই প্রশ্নের উত্তরটা একটু বড় তাই আমি এখানে সম্পূর্ণ আলোচনা করলাম না, তোমরা এখান থেকে দেখে নেবে বা বই থেকে পড়ে নেবে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে নিচের ছবিগুলি কোন ধরনের দেহভঙ্গিমার বিকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত তা লেখো। 1 দাগে এটা ফ্ল্যাট ফুট এর সঙ্গে সম্পর্কযুক্ত, ফ্ল্যাট ফুট হলে এভাবে সারানোর চেষ্টা করা হয়। 2 দাগের এই ছবিটা বো লেগ এর সাথে সম্পর্কযুক্ত, 3 দাগের ছবিও বো লেগ এর সাথে সম্পর্কযুক্ত। 4 দাগের ছবিতে প্রথম যে ছবিটা সেটা হলো সাধারণ পায়ের আকৃতি, আর তারপরে মাঝখানে যে ছবিটা সেটা হলো বো লেগ এর আকৃতি। তারপরে যে 3 নং যে ছবিটা রয়েছে অর্থাৎ 4 দাগের 3 নং ছবি, এটা নখনি এর সাথে সম্পর্কযুক্ত। এরপরে চলে আসছি 5 দাগে, এটা দেখো ফ্ল্যাট ফুট হলে এভাবে সারানোর চেষ্টা করা হয়। 6 দাগে এখানে লেখাই রয়েছে ফ্ল্যাট আর্চ, এটা ফ্ল্যাট ফুট এর সাথে সম্পর্কযুক্ত। 7 দাগে এটা নর্মাল আর্চ, অর্থাৎ এটা সাধারণ পায়ের তলার যে আকৃতি সেটা বোঝানো হয়েছে। 8 দাগে এটা বো লেগ এর সাথে সম্পর্কযুক্ত। সেকশন 5-এর 1 দাগে বলা হচ্ছে তোমার পাড়ার কত বয়সের কতজন লোকের কী ধরনের বিকৃত দেহভঙ্গি আছে এবং কী ধরনের সমস্যা আছে তা চিহ্নিত করো ও সমীক্ষা করে নথি তৈরি করো। এটা প্রকল্প বা প্রজেক্টের কাজ, স্কুলের স্যার বা ম্যাডামরা যেভাবে বলবেন সেভাবেই তোমরা এটা নিজেরা করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।